এখানে নতুন বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির নির্বাচন চলছে এবং সেই নির্বাচনকে ঘিরেই কিন্তু বৃহত্তর এই ধারণ অথবা স্নাতকের এই এলাকায় বহুমুখী উচ্চ বিদ্যালয় যেটা রয়েছে এই এলাকার যারা অভিভাবক আছেন বিভিন্ন এলাকা জুড়ে বেশ কয়েকটি গ্রামের অভিভাবকরা কিন্তু ভোটার এখানে আজকে অংশগ্রহণ করছেন, তাদের মধ্যে একটা আনন্দ বিরাজ করছে। আমরা সেই মুহূর্তে যেহেতু সকাল থেকেই ভোট গ্রহণ চলছে, এখনও ভোট দিতে অনেকেই আসছেন, অনেক অভিভাবকরা আসছেন, তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিচ্ছেন এবং এবারে নির্বাচিত যারা প্রার্থী হবেন তাদের দ্বারা যেন স্কুলের উন্নয়ন হয় সে চিন্তাভাবনা করেই কিন্তু অভিভাবকরা তারা ভোট দিতে যাচ্ছেন। তো আমরা সেই বিষয় নিয়ে আজকে কিছু আলোচনা করব এবং যারা ভোটার আছেন তাছাড়া এই এলাকার যারা আছেন তাদের কাছ থেকে তাদের মতামত প্রকাশ করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন। প্রথমত আমরা ধারণ বাজারের এই দৃশ্যটা একটু দেখাও। আমরা ধারণ বাজারে আছি, প্রথমত আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সকলের সহযোগিতা। হ্যাঁ, আমরা এই যে দারুণ বাজারের প্রধান যে রাস্তাটি আছে সেটি আমরা আপাতত সুনামগঞ্জ পেজের কর্ণধার পরিচালক ফসল আহমদ, তিনিও কিন্তু এই স্কুলের অভিভাবক কমিটির নির্বাচনে তিনিও একজন প্রার্থী হিসাবে আছেন, যার ব্যালট নম্বর হচ্ছে 5 নম্বর। তো আমরা প্রথমত আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি যে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, কেন করেছেন এবং এই নির্বাচনে বিজয় হওয়ার পরে আপনি আসলে কি চিন্তা ভাবনা করছেন এই স্কুলকে নিয়ে? প্রথমত আসলে আমি যেটা বলতে চাই, যিনি এই স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন মৌলভী মমতাজ আলী, যিনি এই প্রতিষ্ঠানের ভূমিদাতা ছিলেন মৌলভী মমতাজ আলী, যিনি আসলে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন এবং গড়ে তোলার পর দীর্ঘদিন পরে আমাদের ফ্যামিলি থেকে, আমার আব্বা ছিলেন অনেকদিন এই স্কুলে, প্রায় 18-20 বছর পরে আমি এখানে এসেছি। তো আমার ইচ্ছা হলো যে স্কুলকে অন্তর্ভুক্ত কয়েকগুলো জিনিস আমার চোখে পড়েছে, যেগুলো আসলে অন্য অন্য স্কুলও আমি দেখেছি যে সিসি ক্যামেরা আওতাধীন প্রত্যেকটা স্কুল চলে আসছে, কিন্তু আমার স্কুলে কিন্তু সিসি ক্যামেরা নেই এবং সেখানে রাত্রেবেলা যে লাইটিং এগুলো নেই, কিন্তু সৌরবিদ্যুতের যেগুলো অন্য অন্য স্কুলে চলে এসেছে। অনেকগুলো আসলে গাছ আছে স্কুলের ভিতরে। তো আমার হঠাৎ করে যে জিনিসটা আমার মাথায় আসলো যে উন্নয়নের যেগুলো আসলে স্কুলের ভিতরে সিসি ক্যামেরার প্রয়োজন, রাতের বেলা যে অন্ধকারে যে অনেক সময় অঘটন করতে পারে, সেজন্য আসলে সৌরবিদ্যুতে আলোর প্রয়োজন স্কুলের ভিতরে। এগুলো আসলে খেলাধুলার কোনো মাঠ নেই এখানে, খেলাধুলার কোনো মাঠ নেই এখানে। সব জায়গায় কিন্তু বিল্ডিং হয়ে গেছে এবং কোনো খালি জায়গা নেই। অল্প জায়গাতে বাচ্চারা লেখাপড়া করার শেষে কিন্তু টিফিন টাইমে কিন্তু তারা কিন্তু এখানে খেলাধুলা করতে পারে না এবং খুব অসুবিধা হয় তাদের জন্য। একটা মাঠ যদি উপযোগী করে দেওয়া হয় এই ছাত্রছাত্রীর জন্য, তাহলে স্কুলটা অনেক বড় হবে এবং তারা কিন্তু স্কুলে এসে টিফিন টাইমে কিন্তু খেলাধুলা করতে পারবে। আপনাদের আমি একটি বিষয় আপনাদের কাছ থেকে শেয়ার হতে চাই। আপনাদের এখানে আমরা বোধহয় একটু বেজায়গায় মানে দাঁড়িয়ে গেছি। আমরা আপনাদের এখানে কয়টি গ্রামের মধ্যে ভোটার রয়েছেন অভিভাবক? আসলে আমরা গণি নেই, সম্ভবত 25-26টা গ্রাম তো হবে এখানে। 620 জন ভোটার এখানে আছেন। আমরা মোট 12 জনের প্রতিযোগিতা করতেছি। মহিলা 2 জন আলাদা ব্যালট পেপার তাদের আছে, পুরুষ 10 জন। 10 জনের ভিতরে 4 জন আমরা কিন্তু চলে আসবো। আর টিচারের মধ্যে তারা 3 জন কিন্তু সিলেকশনে চলে এসেছেন এর আগেই, তারা কিন্তু এখানে। তো এই মিলিয়ে আসলে নির্বাচনের শেষ পর্যায়ে এখন আর কি। আমরা একটু জানতে চাই আপনাদের স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কি পরিমাণ রয়েছে? 620 জন ভোটার, আমি এটা আগেই বলেছি। না, ছাত্রছাত্রী মানে 620 জন ছাত্রছাত্রী। না, এটা না, পুরুষ স্কুল মিলিয়ে, পুরুষ মহিলা মিলিয়ে 620 জন। 620 জন ছাত্রছাত্রী আছে এখানে, মানে টোটাল মানে প্রত্যেক স্টুডেন্টের একজন করে অভিভাবকরা আছেন, ভোটার। তো সব ভোট কাস্ট হবে না, অনেকজন দেশের বাইরে চলে গেছেন, আবার অনেকজন অসুস্থ, অনেকজন মারা গেছেন। তো সব ভোট আসলে কাস্ট হবে না। এই মুহূর্তে 500-র উপরেই ভোট কাস্ট হয়ে গেছে অলরেডি। আপনি তো এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, ভোট গ্রহণ সকাল থেকেই চলছে, 4টা পর্যন্ত চলবে। কতটুকু আশাবাদী আছেন আপনি বিজয় নিয়ে আসতে পারবেন বলে? আসলে দেখেন, এখানে আসলে আমি আশাবাদী তো অবশ্যই 100% আশাবাদী। তারপরে ভোটটা কিন্তু চলে যায় ভোটারের হাতে। তারা আসলে যাকে যোগ্য প্রার্থী মনে করবেন, যারা স্কুলকে কিছু দিতে পারবেন, তাদেরকে আসলে ইচ্ছারে বসাবেন। আমি মনে করি যেখানে তারা তাদেরকেই ভোট দেবেন। আমরা জানলাম এই স্কুলের ভূমিদাতা হচ্ছেন আপনার দাদা। এর আগে কি আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন? না, আমরা প্রথম নির্বাচনে অংশগ্রহণ করেছি। এর আগে আমার আব্বা ছিলেন দাতা সদস্য হিসাবে। তারপরে এখানে দাতা সদস্য উঠিয়ে নিয়ে তারপরে টাকার বিনিময়ে অথবা কোনো বিল্ডিংয়ের বিনিময়ে নতুন করে আবার এটা করা হয়েছে। সেখানে আব্বার দ্বারা নেই, তাই মারা যাওয়ার পরে কিন্তু আবার আমি এসেছি নির্বাচনে এখানে।
যাই হোক দর্শক, আসলে আজকে যিনি অভিভাবক নির্বাচনে প্রার্থী হিসাবে আছেন ফয়সাল আহমদ, এবং ওনার কাছ থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় উঠে আসছে, যেটা হচ্ছে এখানে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে। কারণ বর্তমান সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটি স্কুল, প্রত্যেকটি এলাকাকে কিন্তু সিসি ক্যামেরা আওতায় নিয়ে আসা হয়েছে। যেহেতু এখানে 600-র উপরে স্টুডেন্টরা আছেন এবং আগামীতে আরও বড় হবে আগামী বছরে, তো সেখানে তো সিসি ক্যামেরা আওতায় নিয়ে আসতে এখন বেশি টাকার প্রয়োজন হয় না। সেটা অবশ্যই শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য, অভিভাবকদের নিরাপত্তার জন্য এখানে সিসি ক্যামেরার প্রয়োজন বলে এটা আমরা মনে করি। এটা গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন তিনি, নির্বাচিত হলে সিসি ক্যামেরা আওতায় নিয়ে আসার চেষ্টা করবেন। তাছাড়া আরেকটি বিষয় তিনি বলেছেন যে এখানে বিদ্যুতের আলো নেই, রাতের বেলায় সেটা অন্ধকার থাকে এবং সেটা দেখতে একটা শিক্ষা প্রতিষ্ঠান অসুন্দর মনে হয়। তো সেই বিষয়টাও তিনি সামনে নিয়ে আসছেন। তিনি যদি নির্বাচিত হন তাহলে অভিভাবক কমিটির দায়িত্বে যারা আসবেন তাদের সাথে কথাবার্তা বলে সেই বিষয়গুলো তিনি দেখবেন। তাছাড়া আরও কিছু বিষয় আছে যেগুলো তিনি খেলার মাঠ সহ বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের সুবিধা দেওয়ার জন্য এবং স্কুলের উন্নয়নের জন্য তিনি কাজ করে যাবেন। আমরা আশা করি, আসলে মনের ভিতরে কার কি আছে আমরা জানি না, তবে নির্বাচিত কে হবেন একমাত্র আল্লাহই জানেন। যার দ্বারা উপকৃত হবে, এই স্কুলের উন্নয়ন হবে, তাকেই যেন আল্লাহ তাআলা নির্বাচন করেন, আমরা সেই প্রত্যাশা রাখছি। আমরা চেষ্টা করবো, এখানে অনেক ভোটাররা আছেন, আমরা ভোটারদের সাথে একটু এদিকে আসেন, এই জায়গাটা একটু ছোট হয়ে গেছে, আমরা ভোটারদের কাছ থেকে একটু কথা জানবো। ওখানে আরেকজন ভাই আছেন, আপনি কি ভোটার? না, ভোটার না, আচ্ছা। আপনি এই এলাকার? এই এলাকার আমি। এদিকে আসেন, ওদিকে থেকে ধরো। 1 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আমি চাই একটু এদিকে, ক্যামেরার দিকে দেখেন। হ্যাঁ, সুষ্ঠু নির্বাচন। এই 10 জন আইসন, যারেও আল্লাহ কামনা করে আমরা ওয়েলকাম জানাই। এই 10 জনের মাধ্যমে যেও স্কুলের উন্নয়নের লাগে এগিয়ে নিবে, এই অভিভাবক হলে ভোট দেওয়া নাইবে, তারে আমরা ধন্যবাদ জানাই। আমি পাশাপাশি ধন্যবাদ জানাই এই স্কুল কমিটির যারা পাশ করে স্কুলের উন্নয়ন আমরা চাই, এবং অভিভাবকের যাতে মর্যাদা হয়, স্কুলের ছাত্রছাত্রী যাতে সুন্দর সুস্থ স্কুলে আইয়া লেখাপড়া করতে পারে, এই আশা প্রত্যাশা রাখে আমি আমার সবাইকে ধন্যবাদ জানাই। আমি আপনি কি ভোটার? ভোট দিচ্ছেন? জি। আচ্ছা আচ্ছা, ভোট দিয়ে কেমন লাগলো? এবং আপনার গ্রাম কোনটা? আমার গ্রাম জাতুয়া। যাওয়া তো এখান থেকে অনেক দূরে। জি। এখানে আজকে যে ভোট দিতে আসলেন, আসলে অনুভূতিটা কি, কেমন লাগছে যে স্কুলের অভিভাবক কমিটির নির্বাচনে আপনি ভোটার হিসাবে ভোট দিলেন? আমার স্কুলের অভিভাবক হিসাবে আমি ভোট দিতে আসছি। এই স্কুলের উন্নয়ন হওয়ার জন্য আমি ভোট দিতে আসছি। যারা এখানে প্রার্থী হিসাবে আসছে তারা অনেকেই বলছে আমরা স্কুলের উন্নয়ন করব, এই হিসাবে আমরা প্রার্থীকে বেছে নিয়ে আমরা ভোট দিয়েছি। সুষ্ঠু ভোট এখানে চলছে, খুব সুন্দর পরিবেশে, আইনশৃঙ্খলা বাহিনীও আছে, এখানে আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারছি সবাই। দর্শক, আসলে ভোট দিতে আসছেন অভিভাবকরা অনেক দূর দূরান্ত থেকে, এবং তারা তাদের ভোট দিয়ে অপেক্ষায় আছেন তাদের পছন্দের প্রার্থী বিজয় হবে কিনা। আমরা একটু সামনের দিকে যাব, সামনের দিকে গিয়ে দেখবো যে আসলে সেখানে আরো হয়তো প্রার্থীরা আছেন। আমরা সেই প্রার্থীদের কাছ থেকে তাদের অনুভূতি জানার চেষ্টা করবো। যারা আছেন একটু শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন সবাইকে, সেই প্রত্যাশা আশা রাখছি। আপনারা সহায়তা করুন গ্রামের পরিবেশে আজকের নতুন বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের যে নির্বাচন চলছে, সেই নির্বাচনের আমেজটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনি প্রার্থী নি? এখানে আজকে যে নির্বাচন চলছে, হ্যাঁ, তুমি এদিক থেকে ধরো, সাইড থেকে ধরো। হ্যাঁ, আজকে কতটুকু আনন্দিত আপনারা যে আপনাদের এই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নির্বাচন, অভিভাবক নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং নিজেকে একজন প্রার্থী হিসাবে রাখেছেন? হ্যাঁ, আপনার আসলে এর আগে কি আপনি কখনো প্রার্থী হয়েছিলেন? হ্যাঁ, আমি আরো 3 বার নির্বাচিত হয়েছিলাম। আচ্ছা, আজও মানে প্রার্থী হয়েছি। আচ্ছা, অসুবিধা নেই। জনগণ খুবই সুস্থভাবে মানে ভোট দিয়েছে, আমরা খুবই আনন্দিত প্রার্থী হওয়ায়। আমি আশা করব সুন্দর ভোট হয়েছে। এইভাবে যদি ভোট হয় তাহলে আমাদের কোনো নাই। আর আমি আশা করব যে যারাই আমার প্রতিদ্বন্দ্বী আসিল, এরা কোনো প্রতিদ্বন্দ্বী নয়, ওরা আমরা ভাই 200 প্রার্থী আমরা ভাই হিসাবে নির্বাচন করেছি। আগামীতে এইভাবেই থাকবো ইনশাআল্লাহ। আর আমাদের হয়তো বিদ্যালয়ে অনেক কিছু ত্রুটি আছে, আমরা যদি নির্বাচিত যারাও হবে, আমি দাবি করব যে যারাই 4 জন হবে এরা বিদ্যালয়ের ত্রুটিটা মানে পূরণ করবে, এটাই আশা করে আমরা ভোট দিয়েছি। এবং আমরা যারাই প্রার্থী হয়েছি এই আশা নিয়ে প্রার্থী হয়েছি যে শিক্ষার মান উন্নয়ন করব, এটা বলেই আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। আচ্ছা, আমরা কথা বলছিলাম সদস্য প্রার্থী আজিজুর রহমান, 1 নং ব্যালেট যার প্রতীক
এটা, এবং 3 নং ব্যানেটে যিনি আছেন আব্দুল মতিনকে, ওনাকে আমরা পেয়েছি। আপনার গ্রাম কোনটা? সেউতরপাড়া। শেউতুরপাড়া। আচ্ছা, এখানেই। জি। তা আসলে এই নির্বাচনকে নিয়ে আপনার কি স্বপ্ন এবং স্কুলকে নিয়ে কি স্বপ্ন আছে? এই প্রতিষ্ঠানকে নিয়ে একটাই স্বপ্ন, যারা লেখাপড়া করতেছে তাদের লেখাপড়া ঠিকমতো হচ্ছে কিনা, বা টিচাররাও যারা আছেন ঠিকমতো পাঠদান দিচ্ছেন কিনা, এটার জন্যই আসলে অভিভাবক সদস্য নির্বাচন আজকে হচ্ছে এবং চলতেছে এবং শান্তিপূর্ণভাবে হচ্ছে। এবং আমাদের বা অভিভাবকদের যে দাবি, শিক্ষা ক্ষেত্রে শিক্ষকরা যাতে কোমল ছাত্রছাত্রীদেরকে ঠিকমতো পাঠদান দিতে পারেন, এটা নজরদারি করা, এটাই এর জন্যই আমাদেরকে ওনারা নির্বাচিত করে দিচ্ছেন, যাতে কোনো ছাত্রছাত্রী জ্বরে না যায় এবং তার লেখাপড়ার প্রতি মনোযোগী আছে কি না সেটাও আমাদের নজরের মধ্যে। এখানে তো প্রায় 600 ভোটার আছেন। হ্যাঁ, এখানে প্রায় 620টা ভোট এই পর্যন্ত। স্টুডেন্টও কি 620 জন? হ্যাঁ, না, স্টুডেন্ট প্রায় 800-র উপরে। 620 জন ভোটার, কিন্তু অনেকেরই ছেলে মেয়ে আছে 3 জন 2 জন 4 জন, ক্লাস 6 থেকে 7 8 9 এইরকম। এক এক করে একজন ভোটার। হ্যাঁ, অভিভাবক হয়তো একজন আর ছাত্র আছে 3 জন। জি জি একজন ভোটার। জি। এটা কততম নির্বাচন হচ্ছে আপনাদের? এটা তো শিওর না। এটা শিওর না, গত 2 বছর ধরে নির্বাচন হচ্ছে না, করোনা বন্যা এসব মিলিয়ে পরবর্তীতে এখন নির্বাচনের এই কমিটিটা কয় বছরের জন্য এটা? এটা 2 বছরের জন্য। 2 বছরের জন্য। 2 বছরের জন্য। কতটুকু আশাবাদী আছেন আপনি? আশাবাদী, আসলে অভিভাবক হিসাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষিত মানুষের প্রয়োজন। যদি ভোটাররা বিবেচনা করে যে একজন শিক্ষিত মানুষ, ভালো মনের মানুষ এই প্রতিষ্ঠানে যাক, গেলে হয়তো এই ছাত্রছাত্রীদের শিক্ষার মান আরও উন্নত হবে, এটাই আর কি আশাবাদী আছে। এখানে একজন মুরব্বী আছেন, আমরা একটু কথা বলি, আপনার সাথে একটু কথা বলি। আপনি তো এখানের ভোটার আছেন? ভোটার আপনি নাই, শিক্ষা অনুরাগী। আচ্ছা, আসলে এই নির্বাচনকে নিয়ে আপনার আসলে কি বক্তব্য? এবং স্কুল তো কত বছর হয়েছে এটার? এই স্কুলের যাত্রা শুরু হয়েছে 1949 ইংরেজিতে স্থাপিত হয়েছে। 1949 ইংরেজিতে, তাহলে প্রায় 70 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। আমাদের স্কুলের ছাত্র হইলা পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এই স্কুলের ছাত্র। এই স্কুলের ছাত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা। ডাক্তার মঈনুদ্দিন, অনেক অনেক গুণীজন এই আছেন। স্কুল থেকে শিক্ষা নিয়ে জি, জন্ম জি, নিয়েছেন। জি, জি। আচ্ছা, তো এখন আজকের বিষয়টা কেমন লাগছে? আজকে বিষয়টা তো খুব সুন্দর। এই যারা ভাইয়ান আমার খাড়া হয়েছে, এরা সবও আমার ভাইয়ান। আচ্ছা, এরা খুব শান্তিপূর্ণ এবং খুব সুষ্ঠুভাবে নির্বাচনটা ওর দেখে আমরাও খুব আনন্দিত। আর ভোটর পরিবেশ খুব ভালো। যেরাও ফাঁস করবা, আমি মনে করবো যে এরাও যোগ্য হিসাবে ফাঁস করে আইবা। এই স্কুলের উন্নতি, ওনাদের মাধ্যমে এই স্কুলের উন্নতি হবে, এটা আপনি আশা করছেন? আশা করি, জি। আশা করছেন। দর্শক, খুবই পরিচিত একটি জায়গা যার নাম হচ্ছে দারণ, এবং দারণ বাজারের পাশেই রয়েছে নতুন বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয়। আর সেই উচ্চ বিদ্যালয়ে চলছে আজকে 2 বছরের জন্য নির্বাচন অভিভাবক কমিটির। আর সেই কমিটিতে যারা আসবেন, এলাকার আশপাশের যারা আছেন, অভিভাবক যারা আছেন, প্রত্যেকেই আশা করছেন স্কুলের উন্নয়ন। আর সেই উন্নয়ন নিয়েই কিন্তু এই নির্বাচনটি চলছে। ইনশাআল্লাহ 4টার পরে যারা যাবে কে এবারে অভিভাবক কমিটিতে নির্বাচিত হয়ে আসছেন এবং কার দ্বারা কতটুকু উন্নতি হবে সেটা পরবর্তীতে বোঝা যাবে। আমরা চাই আমাদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান যেন উন্নতি লাভ করে এবং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যেন আমাদের শিক্ষার্থীরা সুন্দরভাবে নিরাপদে তারা শিক্ষা গ্রহণ করতে পারে, সেই প্রত্যাশা প্রত্যেকের কাছে আমরা রাখি। দর্শক, এখানে দেখেন মোটামুটি এখানে আনন্দ উৎসব চলতেছে এবং সবাই কিন্তু অপেক্ষায় আছেন। যার যার পছন্দের প্রার্থী আছে সেই প্রার্থীদের যাতে বিজয় আসে, সবাই কিন্তু অপেক্ষায় আছেন। হয়তোবা এখন লাঞ্চের টাইম, অনেকেই চলে গেছেন খাবার লাঞ্চ করার জন্য, কিন্তু আবার ফিরে আসবেন। আর একটু মানুষের ভিড় দেখা যাবে একটু পরে। এখানে আমার আরেক ভাই আছেন, সম্ভবত তিনিও প্রার্থী, আসলে সাবেক সাকের রহমান বাবুল, 8 ব্যানেট নম্বর 8। আপনার তো 8 নম্বর না? 8 নং ব্যানেট। তা আসলে আপনি এখানে নীরবে, মানে আপনার হাসিটা দেখছি আমি, তা হাসছেন কেন এবং কতটুকু আশাবাদী আছেন এই যে নতুন বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে আপনি বিজয় লাভ করতে পারবেন? তারা লাগছে না আপনার হুকা একটু ওদের ক্যামেরা বাজে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যে কথাটি আমাকে প্রশ্ন করেছেন যে আমি কতটুকু নিশ্চিত বিজয়ের জন্য, না নিশ্চিত না, আশাবাদী বলছি। আশাবাদী, হ্যাঁ। নিশ্চিত বা আশাবাদী যেটাই বলেন, প্রত্যেকটা প্রার্থী যে 10 জন প্রার্থী হয়েছে
সবারই মনে বাসনা যে আমি নিশ্চয় বিজয় হব। যাই হোক, আমরা 10 জনের মধ্যে 6 জন নিশ্চিত হবে বিজয় হবে, তাদের মধ্যে একজন আমি। যদি আমি বিজয় হতে পারি, আমার মূল উদ্দেশ্য হলো আমার এই স্কুলে আমার 2টি বাচ্চা লেখাপড়া করে, এই স্কুলে যে বাচ্চাগুলো লেখাপড়া করে তাদের যে শিক্ষাগত মান নির্ণয় করার জন্য যেটুকু করার প্রয়োজন, এবং এই স্কুলের ভবন ভিন্ন বিষয় আশয় আছে যা প্রাতিষ্ঠানিকভাবে একটু সচ্ছল করার দরকার, এমনকি সামাজিকভাবে যে সাংস্কৃতিক বাচ্চা শিক্ষা এবং শারীরিক যে কাজগুলো করার দরকার আছে, এগুলাতে আমি অনবদ্য একটা কাজ করব যে আমার এটাই মানে মনোবাসনা, যদি আমি যেতে পারি, আমাকে যদি আল্লাহ বিজয় করে, তাহলে আমি সবাই মিলে 4 জন এবং কি ম্যানেজিং কমিটির সর্বদায়িত্বশীলকে নিয়ে আমার স্কুলের প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষক মণ্ডলী এমনকি আমার এই প্রতিষ্ঠানের উন্নয়নের সর্বাত্মক সহযোগিতা করব। এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সিলেট ম্যাগাজিনকে, ধন্যবাদ আপনাকে সুন্দর একটা কথা বলার জন্য। আপনারা তো প্রার্থী বোধহয়। আচ্ছা, আসেন প্রার্থীদের কিন্তু মানে একদম আমরা একটু কথা বলি। এখানে আরেক প্রার্থী আছেন। আচ্ছা, আপনার হচ্ছে 7 নং ভ্যারেট, আপনার জি, আমার প্রতীক। আপনার গ্রাম কোনটা? আমার নাম মোহাম্মদ মুশাহিদ আলী, আমার গ্রামের নাম নাদামপুর। আচ্ছা, আপনাদের এখানে কতটি গ্রামের অভিভাবকরা আছেন? তাই আমাদের এখানে কম বেশি 31টি গ্রামের, 31টি গ্রামের কম বেশি 31টি গ্রামের ভোটার আছে। মনে করতে পারি এখানে কম বেশি 31টি গ্রামের ভোটার আছে। ভোটার সংখ্যা 620, আর স্টুডেন্ট হইল 800 ঊর্ধ্বে। ঊর্ধ্বে মানে কোনো একজন গার্জিয়ান, 2 জন ভোটার, 2 জন স্টুডেন্ট, 3 জন স্টুডেন্ট আছে। আপনার আসলে মানে নির্বাচনে অংশগ্রহণ করেছেন কেন, এবং আপনি কি করতে চান স্কুলকে? আমার কি স্বপ্ন আপনার আছে নির্বাচিত হলে? আমাদের এটা এলাকার প্রতিষ্ঠান, কোন সম্মান মতো এটা আমরা চাই। এলাকার মান খুব ভালো থাকতো, স্কুলের বাচ্চাকে চাইবো তাদের লেখাপড়া মান যতটুকু চেষ্টা করা যায়, আমাদের অভিভাবক হিসাবে আমরা ততটুকু দায়িত্ব পালন করবো। আমাদের নতুন বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ জেলার মাঝে একটা গর্বিত প্রতিষ্ঠান। এখানে আমাদের এম এ মান্নান সাহেব মন্ত্রী মহোদয় আছেন, আমাদের গ্রামের ডাক্তার মহিনুদ্দিন সাহেব আছেন, এই স্কুলের স্টুডেন্ট। আমার আশাবাদী, আমি এখানে নির্বাচন করতেছি, আমার ব্যালট নাম্বার 7, আমি আশাবাদী বিজয় হবে ইনশাআল্লাহ। স্কুলটা মূল ভবনটা কি এটা? এটা কি আমাদের এটা হইল নতুন, মানে এই দুই পাশেই কিন্তু স্কুল, দুই পাশে স্কুল। তো যাই হোক, নতুন বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয় একাডেমি ভবন আর নির্মাণ হয়েছিল। এটা বোধহয় পরে নির্মাণ হয়েছে নাকি? না, 2001 আর স্থাপিত হয়েছে 1949 ইংরেজিতে। যা এখান থেকে আমাদের এই এলাকারই মন্ত্রী মহোদয় এম এ মান্নান মহোদয় এখানে লেখাপড়া করেছেন। এবং আপনারা জানেন যে করোনায় যিনি শহীদ হয়েছিলেন, শহীদ ডাক্তার মইনুদ্দিন, তিনিও কিন্তু এই স্কুলের স্টুডেন্ট ছিলেন। তাছাড়া অনেক গুণীজনের জন্ম হয়েছে এই দারণ বাজার এলাকার নতুন বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে এখান থেকে যাত্রা শুরু করেছিলেন। তো দর্শক, আসলে এখানে একটি উৎসবের আমেজ চলছে। যেহেতু 31টি গ্রাম রয়েছে, সেটা ছোট বিষয় না, যদিও ভোটার সংখ্যা কম, কিন্তু এর আমেজটি পুরো 31টি গ্রামে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, আমরা এটা বিশ্বাস করি। এবং গত কয়েকদিন ধরে কিন্তু এই নির্বাচনী আমেজ চলছে এবং সোশ্যাল মিডিয়া কিন্তু খুবই গরম ছিল। সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের পেস্টন, পোস্টার, বোর্ড চেয়ে বিভিন্ন ধরনের পোস্ট ছিল, সেগুলো আমরা লক্ষ্য করেছি এবং সেই লক্ষ্য করেই কিন্তু আমাদের আজকে এখানে আসে। আপনারা ভিডিওটি শেয়ার করবেন। একদিকে গ্রামের পরিবেশ, গ্রামের অবস্থা, অন্যদিকে দারুণ বাজার, তাছাড়া এই যে নতুন বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয় একাডেমি ভবন সহ স্কুলের বিভিন্ন ভবন রয়েছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং শেষ পর্যন্ত আমরা রেজাল্ট নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে কে হবেন আজকের এই নির্বাচনে বিজয়ী, সেটা দেখার অপেক্ষায় আমরা আছি, আপনারাও থাকেন। এখানে ভবন আছে, খুবই সুন্দর সুন্দর ভবন আছে, পুরনো ভবন, নতুন ভবন। স্কুলটি আসলে বিশাল অবস্থানে এই মুহূর্তে আছে। অনেক সুন্দর ভবন করা হয়েছে এবং স্টুডেন্টের সংখ্যা প্রায় 800-এর উপরে রয়েছে। আমরা একটু ভবন দেখাই এবং স্কুলের অবস্থানটা আমরা আপনাদের কাছে একটু তুলে ধরি। বিশাল একটি ভবন করা হয়েছে। এটা কি সরকারি ভবন? সরকারি ভবন, বিশাল একটি ভবন করা হয়েছে। বাংলাদেশ সরকার কিন্তু এখন প্রত্যেকটি স্কুলে কিন্তু এরকম ভবন দিচ্ছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের আলোটা আরো জ্বালিয়ে দেওয়ার জন্য এবং শিক্ষা প্রতিষ্ঠানের সুব্যবস্থা করার জন্য কিন্তু
এই ভবনগুলোকে আরো সুন্দরভাবে করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, এবং বিরাট একটি ভবন করা হচ্ছে যেটা পাঁচতলা ভবন। তাছাড়া পুরনো যে ভবনগুলো আছে সেগুলো তো আমরা দেখিয়েছি, যেখান থেকে স্কুলের যাত্রা শুরু হয়েছিল আমরা সেগুলো দেখেছি। আপনারা লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা আশা করবো আপনাদের সকলের সহযোগিতা। তো দর্শক, এখানে আমাদের একজন স্যার আছেন, আমরা চেষ্টা করব স্যারের সাথে কথা বলা যায় কিনা, আমরা সে বিষয়ে একটু আলোচনা করব। তাছাড়া দারণ বাজার বা দারণ এলাকার যারা আছেন, আমরা অনুরোধ করবো আপনারা একটু শেয়ার করেন আপনাদের এলাকার এই যেটার বয়স, যে স্কুলের বয়স, শিক্ষা প্রতিষ্ঠানের বয়স হয়ে গেছে প্রায় 70 বছরের মতন, 70 বছরের উপরে, সেই স্কুলের ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন, আমরা সেটা আশা করছি। তো আমরা একটু সামনে যাচ্ছি, এখানে আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক মহোদয় সম্ভবত আছেন। আমরা আপনাদের ওনার একটু অনুভূতি জানবো যে আজকে ওনার স্কুলের একটি নির্বাচন হচ্ছে। প্রধান শিক্ষক, আচ্ছা স্যার একটু এখানে আসলে একটু ভালো হয়, এখানে একটু নিচে আসেন। হ্যাঁ, আমরা আজকে আপনার অনুভূতিটা জানতে চাই যে আপনার স্কুলকে ঘিরে কিন্তু 31টা গ্রামে কম বেশি আমরা শুনলাম যে নির্বাচন হচ্ছে, এবং 31টা গ্রাম থেকে কিন্তু উৎসবের একটা আমেজ আছে কম বেশি। তো এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন, এবং এই মুহূর্তে আপনার অনুভূতিটা কি একটু যদি বলেন, ধরা লাগতো না এখন। ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই। আপনার নামটা একটু প্রথমে বলেন। আমি প্রধান শিক্ষক বরুণকান্তি দাশগুপ্ত, নতুন বাজার ভৌমিক উচ্চ বিদ্যালয়। আচ্ছা, আমি প্রথমেই আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই যে আজকে এসে এই বিদ্যালয়ের যে ম্যানেজিং কমিটি নির্বাচনকে আপনারা কভার করছেন। পাশাপাশি আমার অনুভূতি, দীর্ঘ করোনা বা প্যান্ডেমিক কারণে নির্বাচন হয় নাই, দীর্ঘদিন অ্যাডহক কমিটি ছিল। আমাদের একাডেমিক যে বাধ্যবাধকতা আছে তার আলোকেই আমরা নির্বাচন করতে যাচ্ছি, এবং অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা হচ্ছে। এখানে আপনারা হয়তো জানবেন যে আমাদের 4 জন অভিভাবক, এখানে প্রার্থী 10 জন, 2 জন মহিলা সংরক্ষিত, এখানে 2 জন প্রার্থী, একটা সদস্য মহিলা পদ, সেখানে প্রার্থী 2 জন। তো সব কিছু মিলিয়ে একটা উৎসবমুখর পরিবেশে ইলেকশনটা হচ্ছে। আমরা প্রত্যাশা করি যে যোগ্য ব্যক্তি নির্বাচিত হয়ে এসে স্কুলের আগামী উন্নয়নে এবং আগামী দিন স্কুলটাকে ভালো করে তারা পরিচালনা করবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনার কতদিন চলছে? আমি এখানে 2012 থেকে 2012 এপ্রিল থেকে এ পর্যন্ত আছি। এখন পর্যন্ত আছি। স্টুডেন্ট সংখ্যা কত আপনার এখানে? আমাদের স্টুডেন্ট সংখ্যা তো আসলে আশেপাশে স্কুল হওয়াতে কমই যাচ্ছে। তো এখন পর্যন্ত আমাদের 831 জন স্টুডেন্ট আমাদের স্কুলে আছে। 831 জন স্টুডেন্ট আছে। আপনাদের লেখাপড়ার মান নিয়ে যদি একটু বলেন, যেহেতু অনেক পুরনো একটি স্কুল। হ্যাঁ, এটা আসলে একটা ঐতিহ্যবাহী স্কুল। এই স্কুলে আমি যতটুকু শুনেছি যে আমাদের মন্ত্রী মহোদয় মান্নান সাহেব এখানে ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করেছেন, সেই জন্য আসলেও আমরা ফিল করি, গর্ববোধ করি যে আসলে হ্যাঁ অনেক সুনামধন্য ব্যক্তিত্ব আছেন। আমাদের ডাক্তার মইনুদ্দিন সহ অনেক জ্ঞানী ব্যক্তি যারা এই স্কুলে পড়াশোনা করে তারা রাষ্ট্রীয় বড় আসনে আসীন ছিলেন। তো আমরা আসলে প্রাউড ফিল করি যে আমরা এই স্কুলে শিক্ষকতা করছি। তো এখানে আমাদের যে ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক ফলাফল। আমরা গত পরীক্ষা যেগুলি ছিল, আমরা একবার ছাতক উপজেলা পর্যায়ে আমরা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয়েছিলাম। আমরা 1 লক্ষ টাকা পুরস্কারও পেয়েছিলাম প্রণোদনা হিসেবে। আমাদের 99 বা 95-এর উপরে সবসময় রেজাল্ট থাকে। তো আমরা আশা করি আগামীতেও আমাদের রেজাল্টটা ধারাবাহিকতা রক্ষা করবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এখন যে কমিটি আসছে, অভিভাবক কমিটি, তাদের দ্বারা তো স্কুলের অনেক উন্নয়ন হবে, তাদের পরামর্শ আসলে স্কুলের এই মুহূর্তে কোন কোন বিষয়গুলো প্রয়োজন? আমি এখানে একজন প্রার্থী বলেছেন যে সিসিটিভির আওতায় স্কুলকে নিয়ে আসার দরকার, যেহেতু এখন সিসিটিভি। আসলেও তো এটা যদিও গ্রামীণ পরিবেশে স্কুলটা, কিন্তু ধারণ একটা ঐতিহ্যবাহী বাজার, দীর্ঘদিন আগে বাজারটা প্রতিষ্ঠিত হয়েছে। তো সেই হিসাবে আমাদের নিরাপত্তার জন্য সিসিটিভি প্রয়োজন। আমাদের অবকাঠামোগত যে সমস্যা ছিল সেটা মিটেছে। আমাদের আসবাবপত্র সেটাও আমরা এই বিদ্যালয়ের সাথে আমরা পাওয়ার কথা ছিল, কিন্তু রাষ্ট্রীয় বা প্যান্ডেমিক বা বিভিন্ন কারণে অর্থনৈতিক সংকটের কারণে হয়তো টেন্ডার হতে দেরি হয়েছে। আমরা ইতিমধ্যেই শুনেছি যে আমাদের এই আসবাবপত্রগুলি এসে পৌঁছাবে। সুতরাং অবকাঠামোগত সমস্যা এবং আসবাবপত্রগত সমস্যা আমাদের নেই। আমাদের এই মুহূর্তে নিরাপত্তার জন্য আমাদের সিসি ক্যামেরা প্রয়োজন। পাশাপাশি আমরা চাচ্ছি যারা নির্বাচিত হয়ে আসবে তারা যদি অন্ততপক্ষে একটা শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে পারে, একটা আন্তরিক পরিবেশ থাকলে পাঠদানে আমাদের শিক্ষকদের যেমন সুবিধা হবে, বাচ্চাদেরও শিক্ষা গ্রহণ করতে সুবিধা হবে। আপনাদের তো কোনো মাঠ নেই বোধহয়। আমাদের এটা একটা বড় সমস্যা। অত্যন্ত দুঃখজনক হলে সত্য যে আমরা এইটার জন্য আমাদের তো কিছু করার নেই, কারণ স্কুলটা 1949 সনে প্রতিষ্ঠিত হলেও বাজারের মধ্যে, এবং তার জায়গা মাত্র 1 একর
1 একর জায়গা। সুতরাং তার বাইরে জায়গা না থাকাতে আমাদের অ্যাসেম্বলি করতে সমস্যা হয়। আমাদের ভবন এটা এখানে হওয়াতে আমাদের হ্যাঁ মাঝামাঝি ওই পাশে একটা ভবন, আমাদের এই পাশে ভবন, মাঝামাঝি রাস্তা, এটাও একটা আমাদের জন্য সমস্যা, পাঠদানের ক্ষেত্রে কিছু বিঘ্নতা ঘটে। আর মাঠ যেহেতু নেই, আমরা বিভিন্ন সময় এলাকার মুরব্বী যারা আছেন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব তাদের সাথে আমরা কথা বলি। কথা বলার পরে আমরা চেষ্টা করছি যাতে এরকম একটা পরিবেশ সৃষ্টি করা যায় এমপি মহোদয়কে নিয়ে। মাঠের তো খুবই প্রয়োজন। হ্যাঁ, মাঠের প্রয়োজনটাই আমরা এলাকাবাসীকে নিয়ে আমরা বারবার বসেছি এবং তারাও আশ্বাস দিয়েছেন যে কোনো একটা কিছু করা যায় কিনা। আগামীতে আমরা আশা করি নতুন কমিটি এসে হয়তো বা আমাদের এই বিষয়টা তারা খুব গুরুত্ব দিবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম এই স্কুলের প্রধান শিক্ষকতা যিনি প্রায় 2012 থেকে শুরু করেছিলেন, এখনও আছেন। ওনার যে দাবিগুলো আছে এবং যে সমস্যাগুলো আছে, সিসি ক্যামেরার আওতায় স্কুলটি আসলে যারা শিক্ষার্থী আছেন তাদের নিরাপত্তা হয়তো কিছুটা হলেও নিশ্চিত করা যাবে। তাছাড়া খেলাধুলা খুবই প্রয়োজন, যারা শিক্ষার্থী আছেন তাদের খেলাধুলার প্রয়োজন হয়। যখন তারা টিফিন টাইমটি আসে তখন সেই সময়টা কিছুদের খেলাধুলা হয় এবং স্কুল শুরু হওয়ার আগে তাদেরকে জাতীয় সঙ্গীত সহ এসএমবি করানো হয়। তো সেগুলোও কিন্তু এখানে প্রয়োজন, সেই জায়গাটা নেই। তার মানে এখানকার যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু সেই জাতীয় জিনিস থেকে কিন্তু তারা আসলে তারা সেখান থেকে ভিন্ন করছে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো যারা অভিভাবক আছেন তাদের মধ্যে 2-1 কথা বলেছেন যে আমরা স্কুলে একটি মাঠের গুরুত্বপূর্ণ প্রয়োজন রয়েছে, সে বিষয়ে জোর দাবি দিবেন। তাছাড়া আরেকজন বলেছেন যে বিদ্যুতের বিষয়টা, সৌর বিদ্যুৎ যাতে স্টুডেন্ট গরমের কোনো সমস্যা না হয় সেটা, এবং সিসি ক্যামেরা, এই বিষয়গুলো কিন্তু উঠে আসছে। আমরাও আশা করি এবারের কমিটি হয়তো সেই কাজগুলো করতে পারবে বলে আমরা মনে করি। যারা এবারে নির্বাচনে আসছেন তারা অনেকেই দক্ষ এবং অনেকেই অনেক উচ্চশিক্ষায় শিক্ষিতও রয়েছেন। তো দর্শক, আমরা চাই আমাদের বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান যেন সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে এবং সেখান থেকে যেন আমাদের আগামী বাংলাদেশের যারা দায়িত্ব পালন করবেন তারা যেন বের হয়ে আসেন মেধাবী হয়ে। ধন্যবাদ স্যার আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ। আমি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি সিলেটের ম্যাগাজিনকে। আসলেও আপনি এসে আমাদেরকে কৃতার্থ করেছেন। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীকে নিয়ে আমরা আগামীতে একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান করতে চাই। আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। থ্যাংক ইউ আপনাকে। আর দর্শক, আমরা শেষ করে দিব, তার আগে বাজারের বাহিরটা একটু পরে আসতেছি স্যার। হ্যাঁ, বাজারের বাহিরের অবস্থাটা একটু আমরা আপনাদেরকে দেখাই। মানে যেহেতু দারুণ বাজারের কথাটা আসছে, আমরা একটু বাজারের অংশ দেখিয়ে আমরা আমাদের লাইভটি শেষ করে দিব। পরবর্তীতে আমরা নির্বাচন শেষে কারা বিজয়ী হচ্ছেন সেই বিজয়ী নিয়ে কিন্তু আমরা সরাসরি আপনাদের আমরা আপনাদের কাছে তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আমরা চাই আমাদের আজকের লাইভটি আপনারা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং দারুণ বাজারের যে প্রার্থী বলেছেন যে এখানে সিসিটিভির প্রয়োজন, সেই সাথে একতা ঘোষণা করেছেন এখানকার প্রধান শিক্ষক যিনি আছেন তিনি। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আমরা আজকের এই লাইভটি যেখানে ভোটের তালিকা যারা দিচ্ছেন, যারা ভোটারদের সহজ করে দিচ্ছেন, তাদের নাম্বার দিয়ে দিচ্ছেন, তারা কিন্তু তারা কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। আমরা তাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কি পরিমাণ ভোট কাস্ট হচ্ছে আপনারা তো এখানে লিস্ট দিচ্ছেন। ইনশাল্লাহ মোটামুটি ভালো হচ্ছে। মানে 600টা ভোট আছে, 600 ভোট কাস্ট হবে কিনা এটা কি? জি ইনশাল্লাহ হবে। জি। আর কেমন আছে ভোট এখনো দেওয়ার বাকি? অলরেডি শেষ পর্যায়ে চলে আসছে। শেষ পর্যায়ে, আচ্ছা, তার বেশি সময় লাগবে না। আচ্ছা। আর যারা দায়িত্ব পালন করছেন, ভোটারদের সহযোগিতা করছেন, তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম। বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে ভোটারদের সহযোগিতা করার জন্য এভাবে তারা কিন্তু ভোটারদের নাম্বার নিয়ে বসে আছেন এবং সেখান থেকে নাম্বার নিয়েই কিন্তু তারা ভোটে যাচ্ছেন এবং ভোট দিয়ে আসছেন। দারুণ বাজার একটি ঐতিহ্যবাহী বাজার, সেই বাজারের মোটামুটি অবস্থান আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন এবং সহযোগিতা করেন। তো যাই হোক, এখানে আমার আরেক ভাইয়ারা আছেন, তারাও কিন্তু লিস্ট দিচ্ছেন, ভোটারদের সহযোগিতা করছেন। আমরা তাদেরকে একটু দেখাই। আমরা ভাই কেমন ভোট যার এখান থেকে? আর আলহামদুলিল্লাহ ভালো আছে। ভোট তো 600-র মতো ভোট আছে, সবগুলা কি কাস্ট হবে বলে আশা? না সবগুলা কাস্ট না, মানে একটু বাদ পড়বো যারা মানে মৃত গার্জিয়ান নাই। গার্জিয়ান অনেক মৃত, অনেক মৃত, অনেক আছে প্রবাসী গার্জিয়ান, এগুলা মানে একটু বাদ পড়বো। যাই হোক, মই মারছো না গো, আমরা শৈলে মই আমরা ভিডিও করাম নু, মারছো না। যাই হোক, আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যে বাজারটি আছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সরাসরি। আমরা আজকে দারুণ বাজারের অবস্থান এবং পরিস্থিতি সেটা আমরা দেখানোর চেষ্টা করছি।
এখানে ঐতিহ্যবাহী একটি বাজার হচ্ছে দারুণ বাজার। দারুণ বাজারের প্রথম গলি যেটা আছে সেটা আজকের নির্বাচনকে ঘিরে কিন্তু এখানে একটু মোটামুটি আমেজ, উৎসবের আমেজ পাওয়া গেছে। আমরা একটু এদের সাথে একটু কথা বলি। নির্বাচন চলতেছে, আপনাদের এখানে ব্যবসা অন্যদিন থেকে কম না বেশি হচ্ছে? বেশি হচ্ছে, হ্যাঁ বেশি হচ্ছে, মানে অন্যদিন থেকে বেশি হচ্ছে এই দিক থেকে। তো তো যাই হোক, আজকের নির্বাচনের আমেজ আছে কিনা এখানে? আজকে নির্বাচন অনেক ভালো নির্বাচন হইতেছে। ওইকে আমার দোকানে ভিড়ও, কাস্টমার প্রচুর কাস্টমার। অতদিন লোকাল মানুষ ছিল, এখন আনকমন মানুষ অনেক জায়গা থেকে আসছে। Uncommon মানুষ আসছে। আনকমন মানুষ, মানে তাদের কালার লাগান নাকি? জি জি, কালার লাগান। আচ্ছা আচ্ছা। আগে মনে করে আমরা লোকাল মানুষ আল্লাহ সে তোমার হাকুরা নাদামপুর হলিট্টু, এখন তোরা কি মানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আইয়া বুটদের নিরাপত্তায় বুট দেওয়া ওই সুশৃঙ্খল ভাবে বুট মোটামুটি উৎসব চলে। উৎসব চলে, খাওয়া দাওয়া ভালো চলে। এই যে দেখেন, আমরা আছি হোটেলের ভিতরে এবং এখানে মোটামুটি হোটেল ব্যবসায়ী তিনি বলেছেন যে অন্য দিনের চাইতে আজকের এখানে আমেজটা একটু বেশি এবং আনকমন কাস্টমাররা আসতেছে। এখন আনকমন কাস্টমার না অপরিচিত কাস্টমার এটা বুঝতে পারতেছি না। যাই হোক, বিভিন্ন জায়গা থেকে আসতেছেন অপরিচিত কাস্টমার, সেই জন্য তিনি বলছেন আনকমন কাস্টমার। তবে হোটেলটা ভরা, এই মুহূর্তে হোটেলে লোক থাকার কথা না, কিন্তু এখন লোক আছে। এটা মূলত ভোটার এই যে আজকে নির্বাচনে অংশগ্রহণ করতে এসেছেন, কেউ ভোট দিতে আবার কেউ দেখতে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে দারুণ বাজার, ঐতিহ্যবাহী একটি বাজার, সেই বাজারের হোটেলেই কিন্তু আমরা দেখলাম যে মোটামুটি আগের চাইতে অন্য দিনের চাইতে আজকে একটু বেশি বিক্রি হচ্ছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি, এদিকে আসো, আমরা আশা করছি আপনাদের সকলেও সহযোগিতা। তো যাই হোক, হ্যাঁ যাই হোক, এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, তোমার বাচ্চাদের লেখাপড়া করবা 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 এই আচ্ছা। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এদিকে সরাসরি আপনাদের আজকের এই ভিডিওটি। হ্যাঁ, আমরা এখানে শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন। এবার দেখাইছ না, দেখাইছ না বেটি, মাথা নষ্ট। যাই হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, নিরাপদ থাকুক। আল্লাহ হাফেজ। কাটিলা এই দেখাই না, দেখাই